না বলবো না, এটা একটা পরিকল্পিত একটি ঘটনা এখানে ঘটেছে। একটি অবৈধ সমাবেশের মাধ্যমে কয়েক হাজার ছাত্রদেশের সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত যারা এদেশের এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তারা সংঘবদ্ধ হয়ে এখানে এসে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। আমরা সীমিত সংখ্যক পুলিশ সদস্য প্রথমে আমার নেতৃত্বে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার অ্যাডিশনাল ডিআইজি সালেউদ্দিন আমার নেতৃত্বে এখানে আমরা যাত্রাবাড়ি চৌরাস্তায় আমরা চেষ্টা করেছি তাদেরকে এখানে ঠেকিয়ে দেওয়ার জন্য। তারা আমাদের সাথে আমাদেরকে একটু ধৈর্য ধরেন, তারা আমাদের এই প্রতিবন্ধকতাকে কর্ণপাত না করে লাঠি সোঁটা নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। এখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা এখানে উপস্থিত আর্মির কমান্ডিং অফিসার এবং আর্মি পার্সোনেলদের সাথে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে, যেটা যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। যারা আমাদের এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ, ছাত্র জনতা যারা আছেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে সাথে আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে থাকব, আমাদের সাথে র্যাব আর্মি পার্সোনেল যারা আছেন তারা থাকবেন। কিন্তু আমরা এই এলাকায় এই জাতীয় কোনো ঘটনার বরদাস্ত করব না। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। এই ঘটনায় থানায় মামলা হবে। এই ঘটনায় আমাদের পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে সেই আইনানুগ প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করবেন। এবং যদি এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোন সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন, আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে আসবো। আর আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমরা 5ই আগস্ট এবং তার পূর্ববর্তীতে একটি সময় আমরা অতিক্রম করে বর্তমান সময় আমরা এসেছি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার থেকে শুরু করে কনস্টেবল লেভেল পর্যন্ত সবাই নতুন এসেছে এখানে। আমরা ছিলাম গ্রামে গঞ্জে পড়েছিলাম। এখন সারা বাংলাদেশ থেকে যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাক চরিত্র ভালো, যারা সৎ, যারা ন্যায়নিষ্ঠ, তাদেরকে ভেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হচ্ছে। আগে যে সমস্ত পুলিশ সদস্যরা ছিল, আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি ম্যাসাকার হয়েছে। তো তারা কিন্তু অনেক সেই আমাদের পুলিশ সদস্যরা যারা আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আপনাদের সাথে ছিল, অনেকে কিন্তু এখন আর নেই। আবার অনেকে আপনারা জানেন এই সমস্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া আছে, অনেক আইনগত প্রক্রিয়া আছে। আমরা সবাই নতুন এসেছি, আপনাদের সাথে কাজ করতে এসেছি, আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু আপনাদের জীবন এবং নিরাপদ সম্পদ এই নিরাপত্তার নিশ্চিত করার জন্যই আমরা সম্মিলিতভাবে যৌথ বাহিনীর সাথে, আমরা যে যৌথ বাহিনী কাজ করছি, আর্মি র্যাব পুলিশ যৌথ বাহিনী কাজ করছি, সেই যৌথ বাহিনীর কাজকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমি আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি,
আমরা র্যাব, পুলিশ, আর্মি সবাই আপনাদের সাথে আছি। আপনাদের আবারও বলছি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে যারা নতুন আসছে, আগের কোনো অফিসার ফোর্স কিন্তু এখন আর নেই। আমরা সবাই নতুন, আমরা গ্রামে গঞ্জে থেকে আপনাদের জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ থেকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ এতদ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পর্যায়ক্রমে আর্মি, র্যাব, পুলিশ আপনাদের সাথে থাকবে। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা সম্মিলিতভাবে এলাকার আইন শৃঙ্খলা উন্নত করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা এখানে বিপুল ফোর্স রেখে যাচ্ছি, আর্মি, র্যাব, আমাদের ফোর্স এখানে থাকবে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, সাধারণ মানুষ চলে যাবেন এখান থেকে। এখানে কলেজ অথরিটি আছে, কলেজ অথরিটি এখানে আমাদের সাথে থাকবে। ছাত্র ব্যতীত যারা সাধারণ মানুষ আছেন সবাই স্থান ত্যাগ করবেন। ছাত্র ব্যতীত যারা অন্যান্য মানুষ আছেন সবাই স্থান ত্যাগ করবেন। সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, সরাসরি দেখছিলেন ওয়ারি জোনের যে ডিসি সালাউদ্দিন আহমেদ, তিনি কথা বলছিলেন সাধারণ মানুষের সাথে, এবং তিনি যেমনটা আসলে বলছিলেন যে মূলত এই সকালবেলা তারা আসতে পারেনি বেশি, এবং তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে সকালের যে সময়টা ছিল সেই সময়টাতে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের। তবে তাদের সেই বাধা উপেক্ষা করেই, আইন শৃঙ্খলার বাধা উপেক্ষা করেই মূলত তারা এসেছিলেন এবং এই কলেজটিতে ভাঙচুর চালায়। আমরা ওয়ারি জোনের ডিসি তিনি কথা বলছিলেন, এবং আমরা এখান থেকে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন তারা, এবং বলছেন যে এখান থেকে সরে দাঁড়াতে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা এখন এই রাস্তা উন্মুক্ত করে দিচ্ছি, উপর এবং নিচে সব জায়গায়, এক্সপ্রেসওয়ে এবং নিচে সব জায়গায় উন্মুক্ত করে দিচ্ছি। আমরা পুলিশ, আর্মি, র্যাব সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সমস্যার এই সিচুয়েশন কন্ট্রোলে এনেছি এবং এখনই রাস্তা উন্মুক্ত হবে। 3 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটা বসার কথা রয়েছে বিকেল 4টায়। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমরা নেগোসিয়েশন হবে, সেখানে আমরা আশা করি ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, সরাসরি দেখছিলেন আর কিছুক্ষণের মধ্যে এই সড়কটি উন্মুক্ত করে দিবেন বলে জানিয়েছেন ওয়ারি জোনের ডিসি সালাউদ্দিন আহমেদ। তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে এই সড়কটি উন্মুক্ত করা হবে এবং সাধারণ মানুষকে এই জায়গাটি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল, এবং পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার কথা তারা বলছিলেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এলাকাটি জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি, সেটি দেখছেন। এবং যদি দেখাই, সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেলিসানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো জায়গাটি জুড়েই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনের দৃশ্য। সামনের সড়কটি কিন্তু এখনও পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছে, বন্ধ যানবাহন চলাচল। তবে কিছুক্ষণের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে, এমনটাই জানিয়েছেন ওয়ারি জোনের ডিসি। তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে, স্বাভাবিকভাবে আবারও যানবাহন চলাচল করবে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো এলাকাটি। ভাই, আপনি কাজ করছেন, এগুলো গুছায় কাজ করেন। আমি লাইভে আপনি বারবার বলতেছেন, আপনি আবার বলতেছেন লাইভে কাজ করেন।
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি পুরো জায়গাটি জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি দেখছিলাম এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করেছিলেন এবং তারা পুরো এলাকাটি ঘুরে দেখেছেন এবং বেশ কয়েকটি তলায় কিন্তু তারা প্রবেশ করেছেন এবং দেখেছেন কতটা ভাঙচুরের ঘটনা ঘটেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে এবং তারা আশ্বাস দিয়েছেন যাতে করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং দোষীদের যাতে বিচারের আওতায় আনা যায় এমনটা তারা আশ্বাস দিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তারা জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই এই যে পাশের যে সড়কটি রয়েছে ড্যামরা সড়কটি সেই সড়কটি উন্মুক্ত হবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হবে এমনটাই বলছিলেন। এখনো পর্যন্ত র্যাব এবং পুলিশের সদস্যরা রয়েছে এবং দেখছেন সেটি পুরো জায়গাটিতেই কিন্তু র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এই জায়গাটিতে রয়েছে দেখছেন সেটি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকাটি কিন্তু এখন বলা চলে যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে বর্ডার গার্ড বিজিবি তাদের একটি টিমও কিন্তু আমরা মাত্রই দেখলাম এবং দেখছেন সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর 3 বাহিনীর সদস্যরা এই জায়গাটিতে অবস্থান করছেন। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে আজকে এক রণক্ষেত্র পরিস্থিতি বিরাজ করে এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বেলা 3টার পরে কিন্তু ভেতরে প্রবেশ করে। শুরুতে তাদেরকে ভুয়ো ধ্বনি দিয়ে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং সেই বাধা দেওয়ার পরেই কিন্তু আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য কয়েকজন সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর অফিসার এবং পুলিশের ডিসি তাদের সেই পুলিশের ডিসি ভেতরে প্রবেশ করে এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্য ভেতরে প্রবেশ করে এবং তারা শিক্ষক সহ ছাত্রদের সাথেও কথা বলার চেষ্টা করেছে এবং সামনে উপস্থিত যে জনতা রয়েছেন তাদেরকেও আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সঠিক বিচার এবং তদন্ত করা হবে। সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশের ডিসি ওয়ারি সালাউদ্দিন আহমেদ তিনি এসেছিলেন এবং অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের আশেপাশে অবস্থান নিয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বলা চলে যে সব মিলিয়ে এখনকার পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই রয়েছে তাদের এবং তারা বেলা 2টার দিকে সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর করার পর 2টার দিকে এখান থেকে বের হয়ে যায় এবং সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বেশ কয়েকজন শিক্ষার্থী এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে আটকে আছেন এমনটাও বলা হয়েছিল। তবে সে বিষয়ে এই কলেজ কর্তৃপক্ষ সেটিকে সেভাবে গুরুত্ব দেয়নি এবং বলেছেন যে কেউ নেই। আমরা দেখানোর চেষ্টা করছি বিজিবির সদস্যদের, পুরো এলাকাটি কিন্তু বিজিবি, সেনাবাহিনী এবং র্যাব পুলিশের সদস্যরা অবস্থান করছেন, দেখছেন সেটি। সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।